একটা মানুষ মারা যাওয়ার পর পর 5টা করণীয়। 1 নাম্বার, তার 2টা চক্ষু বন্ধ করে দিবেন। বন্ধ করার সময় বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম দারাজাতাহু ফিল মাহদিয়িন। 2 নাম্বার, তাকে উত্তমভাবে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল করাবেন। 3 নাম্বার, তাকে পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা উত্তম কাপড় দিয়ে তাকে কাফন করবেন। 4 নাম্বার, যারা জানাজায় শরীক হবেন তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। 5 নাম্বার, তাকে দ্রুত জানাজা দিয়ে দাফন করে দিবেন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর পর আমাদের জন্য করণীয় হলো 5টা। মারা যাওয়ার সাথে সাথে করণীয় কয়টা? 5টা। 1 নাম্বার করণীয় হলো তার 2টা চক্ষু বন্ধ করে দেয়া। 2টা চক্ষু বন্ধ করে দেয়া, কেননা তার জন্য অনেক কঠিন মুহূর্ত গিয়েছে। সহিহ মুসলিমের 920 নম্বর হাদিসের বর্ণনা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর 2টা চক্ষু বন্ধ করে দিয়েছিলেন। আমার স্বামীর 2টা চক্ষু বন্ধ করে দিয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নার রূহা ইযা কুবিজা তাবিআহুল বাসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নার রূহা ইযা কুবিজা, মানুষের যখন প্রাণটা বের হয়, তাবিআহুল বাসার, তখন চোখটাও তার প্রাণের অনুসরণ করে, তখন চোখটাও যেন কেমন বের হয়ে যেতে চায়। কেন এই কথাটা আসলো? একটা মানুষের যখন ইন্তেকাল হয়, মালাকুল মউত তার সামনে আসে। আমাকে বলেন, আমি কোনোদিন মালাকুল মউত আজরাইলকে দেখেছি কিনা? কোনোদিন দেখছেন? মৃত্যুর সময় প্রথম দেখবেন মালাকুল মউত আপনার জানটা কবজ করার জন্য আসবে। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতাও আসবে, জাহান্নামের ফেরেশতাও আসবে। আপনি যদি ইমানদার হন, ভালো মানুষ হন, জাহান্নামের ফেরেশতা প্রথমে আপনার কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত বানাইছেন, একটা জাহান্নাম বানিয়েছেন। তুমি ভালো কাজ করেছো, এই জন্য তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের লিস্টি থেকে তোমার নামটা মুছে দিয়েছেন, তুমি জান্নাতের উপযুক্ত হয়ে গিয়েছো। জাহান্নামের ফেরেশতা এটা বলে চলে যায়। এবার জান্নাতের ফেরেশতা আসে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার জন্য এই নাজ নিয়ামতগুলো উপস্থিত করে রেখেছেন। এই জন্য ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদার তখন জান্নাতটা দেখতে থাকে। মালাকুল মউত তখন তার রূহটাকে কবজ করে নিয়ে যায়। একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা পাওয়া যায়, ইমানদারের রূহটাও কবজ হতে এমনি ভাবে অল্প একটু ব্যথা হবে। ইমানদারের রূহ কবজ হতে সামান্য একটু ব্যথা হবে, পিঁপড়ার কামড়ের ন্যায়। পক্ষান্তরে যেই নাফরমান আল্লাহকে কোনোদিন সেজদা দেয় নাই, আল্লাহর নাফরমানি করেছে, হালাল হারাম বাসে নাই, স্ত্রীকে পর্দার সাথে রাখে নাই, হারামের উপর রেখেছে, ওই নাফরমানের যখন মৃত্যু হবে, প্রথমে জান্নাতের ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা নাফরমান, আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বানিয়েছিলেন, জাহান্নাম বানিয়েছিলেন, তুমি জান্নাতের উপযুক্ত হতে পারো না, ইবাদত করো নাই। এটা বলে সে জাহান্নামটাকে তার থেকে আড়াল করে দিবে। বিপরীতে বাম দিক থেকে জাহান্নামের ফেরেশতা জাহান্নাম থেকে তার সামনে তুলে ধরবে। তাকে বলা হবে, তুমি আল্লাহর ইবাদত করো নাই, নাফরমানি করেছো, তোমার জন্য জাহান্নামটা প্রস্তুত আছে। ওই ব্যক্তিটা জাহান্নামকে দেখে ভয়ে কাঁপতে থাকবে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় এত কষ্ট হয়, চোখগুলো বড় বড় হয়ে যায়, এমন অবস্থা হয় সে ইস্তেনজা পায়খানাও করে দেয়। এমন একটা অবস্থা হয়, নাফরমানের যখন মৃত্যু হবে তার চোখগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান সে যেতে চাইবে না, সে বলবে আমাকে বাঁচা। 3 জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কয় জায়গায়? 3 জায়গায় বলেছেন। যতবার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ততবারই সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন, ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ এটাও বলেছেন, যখন যার হায়াত শেষ হয়ে যাবে তাকে এক মুহূর্তেও সামনে দেওয়া হবে না, সামনে যাওয়ার জন্য দেওয়া হবে না, এক মুহূর্ত পিছনেও যাবে না। হায়াত যখন শেষ, সাথে সাথে রূহটা কবজ করা হবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। এজন্য 1 নাম্বার করণীয়, যখন মানুষটা ইন্তেকাল হয়ে যাবে,
তার চোখ দুইটাকে বন্ধ করে দিবেন। ঠিক আছে না? বন্ধ করবেন, সাথে সাথে কি পড়বেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করেছেন, তখন আমার স্বামীর দুটো চক্ষু রাসূল বন্ধ করে দিয়েছিলেন। আর রাসূল পড়েছিলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম দারাজাতাহু ফিল মাহদিয়িন। রাসূল তার চক্ষু দুটো বন্ধ করে দিয়ে পড়েছিলেন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন এবং তার মর্যাদা আপনি বাড়িয়ে দেন। এজন্য এক নাম্বার আমাদের করণীয় হলো, একটা মানুষ যখন ইন্তেকাল করবে দুটা চক্ষু বন্ধ করে দিব, সাথে সাথে চক্ষু বন্ধ করার সময় পাঠ করব, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম দারাজাতাহু ফিল মাহদিয়িন। ঠিক আছে না? এটা পড়বেন। মনে যদি না থাকে হুজুরের কাছে আসবেন, হুজুর বলে দিবেন। যারা আমরা বাসায় কিতাব আছে অথবা কোনো জায়গা থেকে জানতে পারবো, সহিহ মুসলিমের 920 নম্বর হাদিস, এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূল তার স্বামীর আবু সালামার ইন্তেকালের পর দুটো চক্ষু বন্ধ করে দিয়ে এটা করেছিলেন। বলেন, এটা কি আমাদের জন্য জরুরি না? জরুরি ভাই, জরুরি। প্রতিদিন সংবাদ আসতেছে, এই মরতেছে, উনি মরতেছে, উনি মারা যাচ্ছেন, উনি মারা যাচ্ছেন, একজন একজন মারা যাইতেছেনি। আমি বা কয়দিন থাকবো, আমার বাবা বা কয়দিন দুনিয়াতে থাকবেন, চলেই যেতেই হবে। এজন্যে আমরা সবাই শিক্ষা নিয়ে যাব, পরিবারকে শিক্ষা দিব, যেন আমার আগে যদি কেউ মারা যায় আমি এই আমলগুলো করব, আমি মারা যাওয়ার পরে আমার পরবর্তী ওয়ালারা যেন এই আমলগুলো করেন। এক নাম্বার, মারা যাওয়ার পর দুটো চক্ষু বন্ধ করে দিবেন, বন্ধ করার সময় পাঠ করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম দারাজাতাহু ফিল মাহদিয়িন। এক নাম্বার। দুই নাম্বার করণীয় হলো, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পর 2 নাম্বার আপনার আমার জীবিতদের জন্য করণীয় হলো তাকে উত্তম ভাবে গোসল দেয়া। উত্তম ভাবে গোসল দেয়া। বড়ই পাতার পানি দিয়ে গোসল দেই না আমরা? বড়ই পাতার পানি দিয়ে গোসল দেই। সহিহ মুসলিমের 940 নম্বর হাদিসের বর্ণনা, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা মৃতকে গোসল দাও পানি এবং বড়ই পাতা দিয়ে। কি দিয়ে? পানি এবং বড়ই পাতা দিয়ে। বড় ইন্টারেস্টিং, বড় আজীব কথা কি জানেননি? এই যে আমরা বড়ই পাতা দিয়ে পানি দেই, এত এত পাতা আছে, এত এত গাছের পাতা আছে, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা আছে, এত পাতা থাকতে ওইগুলো না দিয়ে বড়ই পাতাই কেন দেই? কেন দেই? কারণ হলো বড়ই পাতার আরবি হলো সিদরুন। নাম কি? আরবি কি? সিদরুন। সিদরুন মানে বড়ই পাতা। আমরা জানি সিদরাতুল মুনতাহা জান্নাতে আছে কিনা? সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে। সিদরাতুল মুনতাহা এটাকে এই জন্যই বলা হয়, মুনতাহা ইন্তেহা মানে শেষ, ইবতিদা মানে শুরু, ইন্তেহা মানে শেষ। সিদরাতুল মুনতাহা বলা হয় দুনিয়ার শেষ যে সীমানাটা আছে, 7 আসমানের উপরে যে শেষ সীমানাটা আছে, ওখানে একটা বড়ই গাছ আছে। আল্লাহর আরশের পাশে একটা গাছ আছে, বড়ই গাছ, ওটার নাম হলো যেহেতু আরবি সিদরুন, এজন্য সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। বড়ই পাতা দিয়ে জন্যই গোসল দেয়া হয়। আল্লাহ গো, যেই মানুষটা মারা যাইতেছেন, দুনিয়ার এত এত দামি সাবান আছে, এত এত দামি শ্যাম্পু আছে, ফেস ওয়াশ আছে, এত কিছু দিয়ে গোসল দেই নাই, বড়ই পাতা দিয়ে দিয়েছি। কারণ হলো যেই বড়ই গাছ আপনার আরশ মহল্লায় স্থান পেয়েছে, যেই বড়ই গাছ আপনার কাছাকাছি স্থান পেয়েছে, ওই বড়ই গাছের পাতা দিয়ে গোসল দিতেছি গো আল্লাহ, আপনি দয়া করে এই মাইয়্যিতকে মাফ করে দিয়েন। বুঝতে পারছেন নি কি জন্য দেওয়া হয়? এজন্য বড়ই পাতা। রাসূল আদেশ দিয়েছেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা এবং তা পানি দিয়ে গোসল দাও। সাবান যদি নাও থাকে কোনো জরুরি বিষয় না, কিন্তু বড়ই পাতা খুঁজে বের করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, রাসূল উম্মে আতিয়াকে আদেশ করেছিলেন, ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসার মিন যালিক,
একটা মাইয়িতকে যখন গোসল দিবেন, কয়বার গোসল দিবেন, কতবার তার শরীরটাকে ধৌত করবেন? রাসূল তার কন্যা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করানোর জন্য আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা তাকে 3 বার অথবা 5 বার অথবা তার চেয়ে বেশি বার গোসল দাও। একবার শুধু পানি দিলেন না, না না, 3 বার অন্তত পক্ষে তার শরীরটা পানি দিয়ে ভালোভাবে ধৌত করবেন। ঠিক আছে না? 2 নাম্বার করণীয় হলো ভালোভাবে 3 বার 5 বার বা তার চেয়ে বেশি পরিমাণে বরই পাতা এবং পানি দিয়ে গোসল করাবেন। 3 নাম্বার করণীয় হলো তারা জানাজার নামাজ আদায় করবেন। না, জানাজার আগেও আরেকটা কাজ আছে, কাফন দেওয়া, কাফন পরানো আছে না? গোসলের পর তাকে কাফন পরানো হবে। কিভাবে কাফন পরাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সহিহ মুসলিমের 943 নম্বর হাদিসের বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা কাফানা আহাদুকুম আখাহু ফালইউহসিন কাফানাহু, তোমরা যখন তোমাদের কোনো ভাইয়ের কাফন দিবা তাকে ভালোভাবে কাফন দাও, ভালোভাবে তাকে কাফনে মোড়াও। পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা কাপড় দিয়ে উত্তমভাবে তাকে কাফন দাও। 3 নাম্বার, সময় সংক্ষেপ আকারে বলে শেষ করে দিতেছি, যখন মানুষটা মৃত্যু হয় সাথে সাথেই 3 নাম্বার করণীয় হলো তাকে উত্তমভাবে কাফন দেয়া। 4 নাম্বার করণীয় হলো তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় শরীক হওয়া। সহিহ মুসলিমের 947 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান মাতা আলাইহি ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিআতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যখন কারো জানাজায় শরীক হয় এবং তার জানাজায় যদি 100 মানুষ উপস্থিত হয়, ইয়াশফাউনা লাহু ওয়া ইউশাফা লাহু, ওই 100 মানুষ তার জন্য দোয়া করে, তার জন্য যে দোয়া করবে আল্লাহ তাআলা তাদের এই দোয়াগুলোকে কবুল করে নেবেন। জানাজায় যদি 100 মানুষ হয়, তারা যদি দোয়া করে আর আল্লাহ এই দোয়া কবুল করে নেবেন। আমাদের সমাজে 100 মানুষ না আরো বেশি হয়, কিন্তু নিয়তের মাঝে গড়বড় আছে। এলাকার যারা নেতা আছে, সামনে নির্বাচন, আমি ভোটটা পাইতে হইলে জানাজায় সবার আগে যেতে হবে। মাগরিবের নামাজ পড়িবা না পড়ি, জোহরের নামাজ ফরজ নামাজ বাদ যাক, কিন্তু জানাজায় শরীক হতে হবে। জানাজায় এসে দেখা যায় নিজের বাবার জানাজা, কিন্তু কিছুই জানি না। জানাজার নামাজ পড়তে দাঁড়াইছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব বলছেন হেও হাত তুললে আল্লাহু আকবার। রাগ করতেছেন আজি সাহেব? জানাজার নামাজের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, অথচ জানাজার ব্যাপারে কথা আছে। সহিহ মুসলিমের 948 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কেউ যখন জানাজায় উপস্থিত হবে, জানাজায় উপস্থিত হলে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাত কি জিনিস? 1 কিরাত মানে কত সওয়াব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মিসলা উহুদিন, 1 কিরাত মানে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় দেখছেন নি? হাদিস দেখছেন না? উহুদ পাহাড় বিশাল পাহাড়, মানে একদিক দিয়ে ঘুরে যাইলেও আপনার অনেক সময় পরিমাণ লাগবে, অনেক বড় পাহাড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জানাজার নামাজে উপস্থিত হলেই যারা উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদেরকে 1 কিরাত সওয়াব দান করবেন। এজন্য জানাজায় শরীক হবেন, উদ্দেশ্য থাকবে সওয়াবের আশায়। এমন নয় একটা রাজনৈতিক বক্তব্য দিতে পারবো, জানাজায় গিয়ে দাঁড়িয়ে অনেক লম্বা বক্তব্য দেয় না, না এটা করবেন না। যেটা দরকারি কথা, তার পরিবারের পক্ষ থেকে ঋণের কথাটা বলা হবে, ইমাম সাহেবের পক্ষ থেকে জানাজার নিয়ম এবং তার মোটিভেশনাল কিছু আবেগী কথা বলা হবে, এই পর্যন্তই শেষ। তার চেয়ে বেশি কোনো কথা নয়। রাজনৈতিক বক্তব্যের জায়গা জানাজা নয়, ওখানে কোনো ইন্টেনশন নিয়ে যাওয়াও যাবে না। এখানে কেন করবেন না, কেন করা যাবে না। 5ম পয়েন্ট, মানুষ মারা যাওয়ার পর দাফন। জানাজার পরে জানাজার সময় লম্বা সময় না করা, এটা হাদিসের শিক্ষা। সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজার ক্ষেত্রে দ্রুত করো, তাকে দ্রুত দাফন করে দাও, তাকে দ্রুত দাফন করে দাও। কারণ কি? কারণ হলো এই মানুষটা যদি নেককার হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, তাকে দুনিয়ার এই নাপাকিতে আর কত রাখবা? তাড়াতাড়ি কবরে দাও। কবরে দেওয়ার সাথে সাথে তার নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়াতে রাখার দরকার নাই, তাড়াতাড়ি তাকে কবরে দাও, কবরে তাকে নাজ নিয়ামতের মধ্যে দিয়ে দাও। আর যদি নাফরমান হয়ে থাকে তারপরেও তাকে কবরের মধ্যে দিয়ে দাও। কারণ হলো এই নাফরমানকে নিয়ে তোমরা দুনিয়াতে আর থাইকো না, তাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। আসরিউ বিল জানাজা, তোমরা জানাজার ক্ষেত্রে দ্রুত দ্রুত করো। এটা হলো মানুষ মারা যাওয়ার পর 5 নাম্বার করণীয়। একটা মানুষ মারা যাওয়ার পর 5টা করণীয়। 1 নাম্বার, তার 2টা চক্ষু বন্ধ করে দিবেন। বন্ধ করার সময় বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম দারাজাতাহু ফিল মাহদিয়িন। 2 নাম্বার, তাকে উত্তমভাবে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল করাবেন। 3 নাম্বার, তাকে পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা উত্তম কাপড় দিয়ে তাকে কাফন করবেন। এমন না বাজারে সবচেয়ে নিম্ন দামি কাপড় না, একটু ভালো কাপড়। বাজারে লেখায় রাখে কাফনের কাপড়, মানে এটা সবচেয়ে খারাপ কাপড়। এমন না, সামর্থ্য থাকলে একটু ভালো কাপড়ে। 3 নাম্বার। 4 নাম্বার, যারা জানাজায় শরীক হবেন তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। 5 নাম্বার, তাকে দ্রুত জানাজা দিয়ে দাফন করে দিবেন।